কয় তিনি তো নাই। তার স্ত্রী জিজ্ঞেস করলেন কি অবস্থা বলো, কালকে রাত কেমন কাটছে? বলে ইয়া রাসূলুল্লাহ খুব ভালো। কেমন তোমার স্বামীর কি অবস্থা বলো? বলে রাসূলুল্লাহ খুবই ভালো, সে তো সারা রাত শুধু ইবাদত করছে, আর কিচ্ছু কয় নেই। আর কিছু বলে, আর কিছু বলার দরকার আছে নাকি? আকলমন্দকে ইশারা কাফি। রাসূলুল্লাহ সেখান থেকে চলে আসেন, আব্দুল্লাহ ডাকলেন, এই আব্দুল্লাহ সারা রাত বলে ইবাদত করছে মিয়া, তোমার গত রাত ছিল বাসর রাত, সারা রাত ইবাদত করছে, ঘটনা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইবাদত করতে ভালো লাগে। তিনি তাকে ডেকে বলেন, আব্দুল্লাহ তোমার শরীরের উপর তোমার হক আছে, তোমার চোখের উপর তোমার হক আছে, তোমার চোখ তোমার উপর হক রয়েছে, তোমার বডির হক আছে তোমার উপর, তোমার স্ত্রীর হক আছে তোমার হক তোমার উপর, এবং তোমার রবের হক আছে তোমার উপর। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের তার হকটা বুঝিয়ে দাও, এটাই হলো ইসলাম। অতএব স্ত্রীর সময় দেয়া এটা ইসলাম, স্ত্রীর সাথে গল্প করা এটা ইসলাম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ তিনি বলতেন, স্ত্রীর জন্য চকলেট নিয়ে যাওয়া মসজিদে দান করার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ। তিনি বলতেন, আমি সেলিব্রেট করি তাকে। সুবহানাল্লাহ। এটা ভালোবাসা, বন্ধন বৃদ্ধি পাবে। বন্ধন যদি বৃদ্ধি পায় তাহলে শয়তান ঘর থেকে পালাবে, শয়তান যদি ঘর থেকে পালায় তাহলে সন্তানগুলো দিনদার হবে। আর যদি এগুলো না করেন তাহলে মারামারি লাগবে, স্বামী স্ত্রীর প্রতিদিন মারামারি হবে, কুস্তি। এটা কি বলে আপনার ওই যে ইয়েতে রেসলিং হবে, এবং রেসলিং এর পরে তো দুইজন দুই দিকে, আর কারো কোনো খবর না, এরপরে পোলাপান যাবে আরেক দিকে। অতএব ভালোবাসা, আল মাওয়াদ্দা, লাভ লাভ লাভ, ইন্টেন্স লাভ, এটা তৈরি হবে স্বামী এবং স্ত্রীর মাঝে যদি আপনি তার জন্য ফুল নিয়ে যান, তার জন্য বই নিয়ে যান, তার জন্য চকলেট নিয়ে যান, এগুলো করবেন, তাহলে বন্ধন বৃদ্ধি পাবে, সন্তানরা দিনদার হবে। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর, তিনি